Dear learners, what's going on everyone? I hope you all are doing well by the grace of Almighty Allah. I am also keeping well by the grace of Allah. So আজকে একটা চমৎকার একটা লেসন আলোচনা করব প্যাসিভ ভয়েসের উপরে। আমি গত একটি ভিডিও দিয়েছিলাম, সেখানে প্যাসিভের বেসিক গুলো দেখিয়েছি। আজকে আমরা একটা লেসন দেখাবো যেখানে অনেকগুলো ভার্ব দেওয়া আছে। যে এখানে অনেকগুলো ভার্ব দেওয়া আছে, এগুলো যেমন ইনক্রিজ, ডিক্রিজ, হ্যাপেন, ওয়াকার, ডাই, সিম, এপিয়ার, লুক। এই এখানে যে ভার্বগুলো দেওয়া আছে, যে লিস্টটি দেওয়া আছে, এই লিস্টের ভার্বগুলোর কখনোই প্যাসিভ ভয়েস হবে না। দেখতে মনে হয় প্যাসিভ, বাট আসলে এদের প্যাসিভ ভয়েস নেই। এবং এই লেসনটি স্পেশালি রাইটিং এর জন্য বেশি ইম্পর্টেন্ট। যে কোনো রাইটিং, এটা একাডেমিক রাইটিং হতে পারে, আইএলটিএস রাইটিং হতে পারে, খুব ইম্পর্টেন্ট এবং জানতেই হবে। তো এই ভার্বগুলোর যে প্যাসিভ হয় না, কিভাবে হয় না, সেই জিনিসগুলো বোঝার জন্য আমরা আগে এখানে এই স্লাইডটি একটু বুঝে নেই। আই গেভ, আমি দিয়েছিলাম, এটা একটি ভয়েস। আই ওয়াজ গিভেন, আমাকে দেওয়া হয়েছিল, এটা প্যাসিভ ভয়েস। এটা কিভাবে প্যাসিভ ভয়েস হলো? If you watch the last video given on passive voice, I think you'll get clear. তাহলে I gave, আমি দিয়েছিলাম, I was given, আমাকে দেওয়া হয়েছিল। I gave, আমি দিয়েছিলাম, এটা যেমন বাস্তবে আমরা এই ধরনের কথা বলি, এটা অ্যাক্টিভ ভয়েস। I was given, আমাকে দেওয়া হয়েছিল, এটা আমরা বাস্তবে এই ধরনের কথা বলি। কিন্তু আমরা যদি এই সেন্টেন্সটা যদি আমরা দেখি, এখানে the book gave, I gave মানে আমি দিয়েছিলাম, এটার অর্থ যদি হয় আমি দিয়েছিলাম, তাহলে the book gave মানে কি অর্থ দাঁড়াচ্ছে? বইয়ে দিয়েছিল। তার মানে এখানে আই এর যে জায়গাতে আমরা বইটি ব্যবহার করেছি, তার মানে এখানে আই থাকার কারণে আমি দিয়েছিলাম, আর এখানে বই থাকার কারণে বইয়ে দিয়েছিল। কিন্তু এটি একটি অবাস্তব একটি কথা, এটি একটি অবাস্তব কথা। আর এটাকে যদি আমরা প্যাসিভ করি, দ্য বুক ওয়াজ গিভেন, আমরা যদি প্যাসিভ সেন্টেন্সটা এখানে দেখাই, এটার অর্থ হচ্ছে বইটি দেওয়া হয়েছিল। তো বইটি দেওয়া ছিল, এটা বাস্তব। আমরা এই ধরনের কথা বলি, হ্যাঁ আমি বললাম যে বইটা কেনা হয়েছিল, বইটি দেওয়া হয়েছিল, বইটা পড়া হয়েছিল, তাহলে এটা বাস্তব, এটা ঠিক আছে। কিন্তু বইয়ে দিয়েছিল, এটা অবাস্তব। তাহলে আমরা এখানে একটু ডিসিশন, এখানে আমরা একটা কনক্লুশন দিতে পারি যে বস্তু যখন সাবজেক্ট যখন হবে, বস্তু যখন সাবজেক্ট হবে, তখন অ্যাক্টিভ ভয়েস যদি আমরা করি, এটা একটা অবাস্তব অর্থ দাঁড়ায়। আর সাবজেক্ট যদি বস্তু হয় এবং এটাকে প্যাসিভ যদি আমরা করি, তাহলে এটা বাস্তব অর্থ দাঁড়ায়। তাহলে এখানে ব্যক্তি যদি সাবজেক্ট হয়, তাহলে এটা অ্যাক্টিভ হতে পারে, আবার প্যাসিভ হতে পারে। বাস্তব বাংলা অর্থ দিচ্ছে আমাদেরকে। কিন্তু বস্তু যখন সাবজেক্ট হবে, এই ক্ষেত্রে আমরা শুধুমাত্র এটাকে প্যাসিভই করতে পারবো। যদি আমরা অ্যাক্টিভ করি, তাহলে অবাস্তব অর্থ দাঁড়াবে। আমরা এখানে আরেকটা দেখি, দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইনক্রিজড, ছাত্রের সংখ্যা বৃদ্ধি পেয়েছিল, ছাত্রের সংখ্যা বৃদ্ধি পেয়েছিল। দ্য নাম্বার অফ স্টুডেন্ট ওয়াজ ইনক্রিজ, ছাত্রের সংখ্যা, এটার অর্থ ছাত্রের সংখ্যা বৃদ্ধি পেয়েছিল, একই বাংলা অর্থ। কিন্তু আমরা এখানে একটা জিনিস দেখি যে এই সেন্টেন্সটা এখানে, এই দ্য নাম্বার অফ স্টুডেন্টস, এই সেন্টেন্সটা এখানে ঠিক আছে, যদিও এখানে বস্তু সাবজেক্ট, দ্য নাম্বার অফ স্টুডেন্ট, এখানে সাবজেক্ট কোনটা? দ্য নাম্বার এখানে সাবজেক্ট, কিন্তু তারপরে এখানে সেন্টেন্সটা শুদ্ধ, কিন্তু এখানে অশুদ্ধ ছিল, এই জায়গাটা অশুদ্ধ ছিল এখানে। আর এখানে দ্য নাম্বার অফ স্টুডেন্ট ওয়াজ ইনক্রিজড, এটা কি? এটা প্যাসিভ ভয়েস, এটা হলো আমাদের প্যাসিভ ভয়েস। তো এখানে এই সেন্টেন্সটা ভুল। কেন ভুল? এই ইনক্রিজ, আমি এর আগের স্লাইডটিতে, আমি একটু আগে যে স্লাইডটি দেখেছি, এখানে আমি লিস্ট দিয়েছিলাম ইনক্রিজ, ডিক্রিজ, ডাই, হ্যাপেন, ওয়াকার। ইনক্রিজের কখনোই প্যাসিভ হবে না, যদিও সাবজেক্ট বস্তু। এটা সাবজেক্ট ব্যক্তি হোক, বস্তু হোক, যাই হোক, ইনক্রিজড সবসময় অ্যাক্টিভ হবে, কখনোই প্যাসিভ হবে না। এই জন্য এই সেন্টেন্সটা রং। আমরা এই সেন্টেন্সটা এখানে দেখি, হি ডাইড বাই অ্যাক্সিডেন্ট, এটা কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ? ডেফিনেটলি দিস ইজ অ্যাক্টিভ ভয়েস।
দিস ইজ an active voice, আর he was died by accident একটা প্যাসিভ ভয়েস। তাহলে এই এখানে এই সেন্টেন্সটা ভুল কেন? কেন ভুল? কারণ হচ্ছে ডাই এর কখনোই প্যাসিভ হয় না। ডাই যখনই থাকবে তখন এটাকে অবশ্যই অ্যাক্টিভ করে নিতে হবে। তাহলে হি ডাইড বাই অ্যাক্সিডেন্ট, এটা ঠিক আছে। দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড হিয়ার, এখানে দুর্ঘটনা ঘটেছিল। দ্য অ্যাক্সিডেন্ট ওয়াজ হ্যাপেন্ড হিয়ার, এখানে দুর্ঘটনা ঘটেছিল। তাহলে কোন সেন্টেন্সটা শুদ্ধ? এখানে এই সেন্টেন্সটা ভুল হবে। কেন ভুল হবে? কারণ হ্যাপেনের কখনোই প্যাসিভ ভয়েস হবে না। এই সেন্টেন্সটা প্যাসিভ ভয়েস। কেন সেন্টেন্সটা প্যাসিভ ভয়েস এটা বোঝার জন্য আমার আগের ভিডিওটি প্যাসিভের দেখতে হবে। তাহলে এই সেন্টেন্সটি এখানে ভুল, এই সেন্টেন্সটি এখানে সঠিক হবে। কারণ এখানে এই হ্যাপেন সাবজেক্ট ব্যক্তি হোক, বস্তু হোক, যাই হোক, হ্যাপেন যখন একটা সেন্টেন্সে থাকবে তখন এই সেন্টেন্সটি সবসময় প্যাসিভ ভয়েস হবে। এখানে অনেকগুলো দিয়েছি, এখানে প্যাসিভ আর এক্সাম্পল দিয়েছি। অ্যাক্সিডেন্ট অকার্ড অর হ্যাপেন, অ্যাক্সিডেন্ট ওয়াজ অকার্ড অর হ্যাপেন। কোনটা এখানে শুদ্ধ? এটা শুদ্ধ, এটা অশুদ্ধ। কারণ এই সেন্টেন্সটি প্যাসিভ ভয়েসে দেওয়া আছে। হি ডাইড বাই অ্যাক্সিডেন্ট, এটা শুদ্ধ, এটা অশুদ্ধ। কেন? কারণ এটা প্যাসিভে দেওয়া আছে। ডাই এর কখনোই প্যাসিভ হবে না। দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইনক্রিজড অর ডিক্রিজড, এখানে সাবজেক্ট কোনটা? নাম্বারটা হলো সাবজেক্ট, স্টুডেন্টের সংখ্যা। তাহলে দ্য নাম্বার অফ স্টুডেন্ট এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, এটাই শুদ্ধ। প্যাসিভ এটা শুদ্ধ হবে না। কারণ কি? ইনক্রিজ অথবা ডিক্রিজের কখনোই প্যাসিভ ভয়েস হবে না। তাহলে এখানে আমাদের কোন বিষয়টা মনে রাখতে হবে? আমাদের এখানে মনে রাখতে হবে যে এই লিস্টটা মনে রাখতে হবে। এখানে যে লিস্টটা দেওয়া আছে, এই লিস্টে যে ভার্বগুলো আছে, এই ভার্বগুলো কখনোই এই ভার্বগুলোর প্যাসিভ ভয়েস হবে না। এবং এই 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 যে প্যাসিভ ভয়েস থেকে যদি কোনো অ্যাডমিশন টেস্ট অথবা কোনো কম্পিটিটিভ জব কোথাও যদি কোনো কোশ্চেন দেওয়া থাকে, বেসিক্যালি এই লিস্ট থেকেই কোশ্চেন দেওয়া থাকে। আর যারা আইএলটিএস যারা পরীক্ষার্থী বা একাডেমিক যারা রাইটিং, তাদেরকে অবশ্যই এই লিস্টে জানতে হবে, তা না হলে ভুল করার সম্ভাবনা বেশি। এবং এই লিস্টের যে ভার্বগুলো আছে এগুলো মনে না যদি রাখা হয় স্পেশাল ভাবে, তাহলে এখানে ভুল হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। So well, that's all today. Stay connected and wait. I'll be back soon with another new lesson. Till then, take care. Goodbye.